الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اگر حب خدا خواهی بجاشو پیروی احمدی صراط المستقيم نشي ولا هي جملة كاملها اللهم صل سيدنا
خذلان ولا اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم অতকার আয়োজিত একদিন ব্যাপী এই বিশাল ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মহোদয়, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে তো মনে হয় সবাই চেনেন নাকি? তো মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি। আমি মনে হয় 2 বছর আগে আপনাদের মাঝে আসছিলাম। এই যে 2 বছর ফাঁকে চলে গেল, এই 2 বছরের মধ্যে আপনাদের অত এলাকায় তো কোনো লোকজন মারা যায় নাই, ঠিক না ভাই? মারা গেছে। 2 বছরের মধ্যে যারা মারা গেছে তাদের চেয়ে বয়স বেশি এমন তো কেউ এখানে নাই, আছে? হ্যাঁ। তাহলে যেই মানুষটাকে আল্লাহ তাআলা কবরে নিয়ে গেছেন, সাথে সাথে তার আমলের দরজায় তালা লাগাইয়া দিয়েছেন। আর যেই মানুষগুলাকে আল্লাহ এখনো বাঁচাইয়া রাখছেন, তাদের আমলের দরজা খোলা না বন্ধ? তো এই চিন্তা যদি আমরা করি, তাহলে এক সেজদায় জীবন পার করে দিলেও শুকরিয়া আদায় হয় না যে আমার বয়সে ছোট, আমার ছোট ভাইটাকে আল্লাহ তাআলা কবরে নিয়ে গেল, আমলের দরজা বন্ধ করে দিল, কবরে বসে কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকলেও একটা নেকি হবে? কিন্তু তার চাইতে বয়স আপনার আমার বেশি, অথচ আপনাকে আমাকে এখনো কবরে যাওয়া লাগে নাই। শুধু এমনটাই নয়, এখনো আল্লাহ বাঁচাইয়া রাখছেন সুস্থতার সাথে, অথচ বহু ইয়াং 20-25 বছর বয়স, বরিশাল সাগরদী মেডিকেলে গিয়া দেখবেন 20-25 বছর বয়সী বহু যুবক হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় চোখের পানি ঝরাচ্ছে। ঠিক। আর আপনার বয়স 60 বছর 70 বছর, আপনাকে আল্লাহ সুস্থ রাখছে। শুধু সুস্থই রাখে নাই, এমন একটা মজলিসে এনে সুস্থতার সাথে বসায় দিয়েছেন। সবাই কি বসতে পারছে? সব মানুষের এলাকায়, সকল মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এত বয়সেও, এই বয়সেও এমন একটা মজলিসে এনে বসায় দিয়েছেন, যেখানে বসে আপনি যদি একেবারে জবান বন্ধ করেও থাকেন, জবানে যদি কিচ্ছু নাও বলেন, এরপরেও যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ কিছু বলা লাগবে না, এরপরেও অটোমেটিক আপনার আমল নামায় নেকি জমা হতেই থাকবে, হতেই থাকবে।
যেই মানুষগুলো বাসায় বসে আছে তারা কি এটা পায়? যারা কবরে ঘুমায় আছে তারা কি পায়? অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুযোগটা দিয়েছেন। এই সুযোগটা দিয়েছেন আজকের এই আলোচনায়, এই মাহফিলে আপনারা কি ইচ্ছা করে আসছেন না আল্লাহ পাক নিয়ে আসছে? তা আপনারে যদি আমি পটুয়াখালী নিয়ে যাইতে চাই, তাহলে আপনার সাথে আমার দেখা করতে হইবে না? আপনাকে তো আমার বললে আমার সাথে নিয়ে যাইতে হইবে, আপনার দিকে আমার তাকাইতে হইবে। আমি এর দ্বারা বুঝি, যেহেতু বলেছেন যে মাহফিলে আল্লাহ নিয়ে আসছে, আমরা আসি নাই, তাহলে এলাকায় তো লোকের অভাব নাই, বহু লোকই তো আছে, কিন্তু সব লোকের কি আল্লাহ আনছে? তাহলে আল্লাহ যেহেতু আনছে, এখানে স্বীকার করছেন, সেহেতু অবশ্যই আল্লাহ আপনার দিকে তাকাইছে। খুশি না বাজার? আল্লাহ অবশ্যই আপনার দিকে তাকাইছে, তাকাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়ে আদর করে আপনার পাশে আরো দুইটা লোক ছিল, তাদেরকে আনে নাই, আপনারে আনছে। চার দোকানে গল্প করছেন বা বাসায় বসে এক জায়গায় বসে 5 জন গল্প করছেন, তার মধ্যে 4 জন আসে নাই, আপনি আসছেন, মানে আপনার দিকে আল্লাহ তাকাইছে। আল্লাহ পাক তাকাইয়া আল্লাহর কুদরতি হাত দিয়ে আদর করে আপনাকে যেহেতু এই ময়দানে বসায় দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে এই ময়দানে এনে বসায় দিতে পারছেন, আমার বিশ্বাস তাহলে অবশ্যই ওই আল্লাহ আপনাকে ভালোবাসেন। আমার ইয়াকিন হলো ওই আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না, যেহেতু ভালোবেসে আনছেন। আর আমাদের তো আসার ক্ষমতা নাই, আছে? হাঁটার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। কথা বলায় কে? আল্লাহ। এই জন্য দেখবেন, আপনি যদি বলেন আমি ইচ্ছা করলেই কথা বলতে পারি, পারবেন না। কারণ বহু সুস্থ মানুষ দেখি কথা বলার সময় আটকে যায়, হঠাৎ করে কথা বলতে পারে না, এলোমেলো হয়ে যায়। তাহলে কথা এটা ইচ্ছা করলেই বলা যায় না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, আমি আমার বান্দাকে কথা বলা আমি আল্লাহ শিখাচ্ছি, আমি আল্লাহ তাকে দিয়ে কথা বলাচ্ছি, কোনো বান্দার কথা বলার ক্ষমতা নেই। তাহলে যেই আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুন্দরতম জান্নাতি পরিবেশে ফ্রেশ মন নিয়ে পরকালীন কিছু খোরাক জোগাড় করার লক্ষ্যে এনে বসায় দিয়েছেন, ওই আল্লাহ করিমের দরবারে আমাদের অন্তর থেকে লিল্লাহে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সারা জীবন প্রশংসা আর শুকরিয়া করতে হবে শুধুমাত্র একজনার, তিনি কে? আল্লাহ। তো ভাই, আমাদের এই মাসের আগে একটা মাস গেছে, মাসটার নাম কি? সবাই বলেন। আপনাদের জবান খোলা থাকলে আমি কিছুক্ষণ কথা বলবো, অন্যথায় না, কারণ কথা বলতে অনেক কষ্ট হয়। তো যদি কোনো কাজে না লাগে তাহলে আমি অযথা কষ্ট দেব না আপনাদের। তো এ মাসের আগের মাসের নাম কি? রমজান মাস। আপনাদের কি জানা আছে 12টা মাসের মধ্যে কোন মাসে মানুষ সবচেয়ে বেশি ইবাদত করে? সঠিক? তাহলে বলেন তো, 12 মাসের মধ্যে কোন মাসে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে? কোন মাস? শাওয়াল মাস। এখন কি মাস? শাওয়াল মাস না? রমজানের পরেই তো শাওয়াল মাস, এখন হলো শাওয়াল মাস। 12 মাসের মধ্যে এই শাওয়াল মাসে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। এজন্য নবী বলেছেন, যেই ব্যক্তি শাওয়ালের চাঁদে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত নির্দিষ্ট করে রাখবে। বলতে পারেন তাহলে রোজার মাসে মানুষ বেশি ইবাদত করে, বুঝলাম রোজার কারণে, কোরআনের কারণে। শাওয়াল মাসে মানুষ বেশি গুনাহ করে, এর মানেটা কি? এর একটা কারণ থাকবে না?
সে কারণটা হলো এই, রোজার মাসে শয়তান আটকা থাকে না খোলা থাকে? আল্লাহ রাসূল বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী আমার বলেন, উম্মতেরা রে শুনে রাখো উম্মত, রমজান যখন এসে যায় আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আটকায় দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য শয়তানগুলোর পায়ে বেড়ি লাগায়া আটকায় দেয়। এই কথা নবী বলেছেন। তাহলে নবীর কথা কি মিথ্যা? না। রোজার মাসে শয়তান বন্ধ থাকে। এখন আবার অনেকে একটু কথা না বাড়াইয়াও পারি না, অনেকে আবার বলে রমজান মাসে যদি শয়তান আটকা থাকে তাহলে রোজার মাসে কি মানুষ আকাম কুকাম করে না? করে। তাহলে শয়তান ওয়াসওয়াসা না দিলে করে কেমন? হ্যাঁ, এইভাবে করে। ওটা হলো জিন শয়তান। একটা নফস শয়তান আছে না, নফসে আম্মারা, এই নফস আপনাকে ধোঁকা দিয়ে রমজান মাসে গুনাহ করায়, কিন্তু জিন শয়তান পারে না, ওরা আটকা। এখন আমি বলতে চাই আপনাদের মাঝে যে যদি কোনো জমি জমা নিয়ে গ্যাঞ্জাম হয়, অথবা আপনার জমির ধান কেউ কেটে নেয়, আপনি যদি তারে মামলা দিয়া দেন, তার কাস্টুরি হয়ে যাবে। কাস্টুরি হইলে জেলখানায় সে ১.৫ মাস জেল খাটবে। ওই জেলখানা বৈশা আপনি যেহেতু মামলা দিয়া জেলে ঢুকায় দিছেন, ওই আসামি জেলখানা বসে আপনার জন্য চোখের পানি ফলাইয়া দোয়া করবে, ঠিক না? দোয়া করবে না? দোয়া তো করবি না, বরংস চিন্তা করবে যে তুই আমারে মামলা দিয়া জেলে ঢুকাইছ, তাহলে কয়দিন আর জামিনে বাইরেই নেই। এইবার তো তোর ধান চুরি করছে, এইবার জামিনে বাইরে তোর ঘরে আগুন দিব, এইরকম খেপে না জেলে বসছে? তুই যেহেতু এত করছো আমার, তোর খবর আছে, এইবার জামিনে বাইরেই নেই। তাহলে এরকম মানুষ যদি জেলখানা বৈশা খেপে যে ঠিক আছে তুই আমারে জেল খাটাইছো, এইবার ১ মাস তো বা ১.৫ মাস, তো ১.৫ মাস যাক বাইরে, তোর এইবারে খবর আছে। তাহলে শয়তান ১ মাস বন্দি আছিল না? ১ মাস বন্দি থাইকা আমাগো জন্য খুব দোয়া করছে, ঠিক না? দোয়া করছে না, বরঞ্চ শয়তান ১ মাস বন্দি থাকা অবস্থায় সে বলছে যে তোদের কারণেই তো আল্লাহ আমাদের বন্দি কইরা রাখছে। তাহলে ১টা মাস তো রোজার মাস, রোজার মাসটা শেষ হোক, জামিনে বেরোইলেই শাওয়ালের চাঁদই তো বের হইয়া যাব, শাওয়াল মাস আসলেই তো মুক্তি পাইয়া যাব। শাওয়াল মাসে বের হইয়া রোজার আগে যেটারে দিয়া বিড়ি টানাইছি ওইটারে দিয়া গাঁজা খাওয়াম, বুঝেন নাই? ওই শয়তান এরাদা করেছে রমজান মাসের আগে যেটারে দিয়ে চুরি করাইছি ওইটারে দিয়ে ডাকাতি করাম। যার প্রমাণ এই রোজার পর যতগুলা মাহফিলে গেছি, প্রমাণ সব জায়গায় পাই যে শয়তান আকাম যে এখন ডাবল করাইতে আছে, তার প্রমাণ আমরা পাই। কেন পাই? মসজিদে দেখেছি হাজি সাহেব ৩ বার হজ কইরাইছে, ৩ বার হজ করার হাজি, ট্রিপল হাজি। এই হাজি সাহেব রমজান মাসেও রোজা রাখছে, তারাবি পড়ছে, খতম তারাবিতে আবার হাতিয়াও দিছে। এরপরে রমজান যখন চলে গেছে, এই শাওয়ালের চাঁদে মেয়েটার বিয়া হয়েছে, ওই মেয়ের বিয়া অনুষ্ঠানে হাজি সাহেব দেখছে ডাইনা ডিজে গান বাজাইয়া বাজাইয়া ওই মেয়েটার বিবাহ অনুষ্ঠান পালন করেছি। ওই হাজি সাহেবের বাড়িতে মেয়েটার বিয়া এমন ভাবে পালন করেছি, হাজি সাহেবের বাড়িতে তাকাইলে বোঝা যায় না যে এটা আসলে মুসলমানের বিয়া না খ্রিস্টানের বিয়া। তাহলে রোজার মাসে শয়তান যে ইরাদা করছে হাজি সাহেবের দিয়ে করাইয়ে ছাড়ছে না। এই জন্য দেখা যায়
রমজানের পরে যতগুলো প্রোগ্রামে গেছি, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় দেখেছি বিয়ার গেট, ভিতরে বড় গান বাজনা আমদামি। তাহলে বোঝা যায় শয়তান সব চাইতে বেশি খুশি হয় গান বাজনায়। কারণ এই বিয়া অনুষ্ঠানে এমন এমন গান বাজাইছো রে যুবক ভাই, ওই গান শুনলে পরে একটা অসুস্থ মানুষেরও জেনা করার মন তৈরি হয়ে যায়। অথচ মুসলিম যারা নিজেরা দাবি করে থাকি, আমাদের প্রত্যেকের জানা দরকার আসলে অশ্লীল গান বাজনা জিনিসটা কি। আপনি যে একটা কাম করবেন সেটা তো বুঝে করা দরকার। এই পৃথিবীতে গান বাজনা কখন প্রথম আসছে আর কেনই বা আসছে? এমন একটা সময় ছিল আল্লাহর নবী আমার কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনের তেলাওয়াত শুইনা কাফের পর্যন্ত তেলাওয়াত শুইনা মুসলমান হয়ে গেছে। নবীজি কোরআন তেলাওয়াত করতেন, তার কণ্ঠে তেলাওয়াত শুইনা অনেক কাফের মুসলমান হয়ে যায়। এখন কাফের লিডারেরা ভাবতেছে কি ব্যাপার, মোহাম্মদের কণ্ঠে কোরআন শুইনা মানুষ যেইভাবে মুসলমান হইতেছে তা তো সব মুসলমান হয়ে যাবে, তাই তো ফিরান লাগবে। কি করা যায়? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের যারা লিডার ছিল, ওই লিডারেরা মিটিং বসলো। মিটিং এ বৈশা কইল কি যে দেখো সবাই তো মোহাম্মদের কণ্ঠে কোরআন শোনে, এরা তো সব মুসলমান হয়ে যাওয়ার কায়দা, এখন কি করা যায়? ওরা আবার মিটিং এ সিদ্ধান্ত নিল, ঠিক আছে এখন থেকে সবাইরে বললে দিতে হইবে মোহাম্মদের কোরআন কেউ শুনতে পারবা না, বরংস যেইখানে কোরআনের কথা হবে, কোরআনের আওয়াজ হবে, ওইখানে শুনবা তো নাই, বরংস ওইখানে হট্টগোল বাজাবা, যাতে কোরআনের আলোচনা, কোরআনের কথা বলতে না পারে। মিটিং এ সিদ্ধান্ত হলো এইটা, কোরআন আর কেউ শুনবে না, যেখানে কোরআনের কথা হইবে সেইখানেও কি করবে? বোঝেন নাই কথা? সেখানে বাধা দেবে। এইটা হলো মিটিং এর সিদ্ধান্ত। আমাকে গ্রামে একটা কথা আছে না, কয় দলের নেতা ছিলাম আমি, আমারই আগে হইছে। তো ওরা নেতা যারা আবু লাহাব, উতবা, সাইবা, ওরা এই মিটিং এর সিদ্ধান্ত দিয়েছে, দিয়া এরপরে যার যার বাসায় চলে গেছে। যখন রাত্র হইছে তখন আবু লাহাব, উতবা চিন্তা করছে কি যে আসলে আজকে তো কেবল মিটিং হইছে, আজকে তো আর মোহাম্মদের কোরআন কেউ শুনতে যাইবে না, আমারই তো শুনতে মনে চায় না, শুনলে ঘুমেও ধরে না। আজকে যেহেতু আইন পাশ হইছে, কেউ যেহেতু যাইবে না, গোপনে আমি একটু যাইয়ে হইনাই। লিডারে কয়, কিন্তু আর এক লিডারে ভাবছে যে আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে কেউ যাইবে না, তাহলে আমি একটু যাই। কেউর খবর কেউ জানে না। এবারে যার যার মতো করে যাইয়া নবীজির ঘরের কিনারায় কান পাইতে শুনছে নবীজির কণ্ঠে তেলাওয়াত, আর না শুনলে আগো ঘুমায় না। নবীজির কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে, এরপর ওরা আবার যার যার ঘরে যাওয়া দিচ্ছে। ঘরে যাওয়ার সময় তিন রাস্তার মোড়ে কয়েকজনের লগে দেখা, এবারে তুই আয় না, তুই এস কহ। এবারে আসল কথা হয়েছে কি, মোহাম্মদের এই কোরআন না শুনলে ঘুমিয়ে ধরে না। এবারে আমার অবস্থা তো হইয়া খাইছে তো মানিজ্যের সব শেষ, আমরা দলের মার পার, আমাকে অবস্থায় যদি এই হয় তাহলে সবটাই মুসলমান হয়েছে। এর মধ্যে নজর বিন হারেস নামে এক ব্যক্তি কাফির, উনি বলল কি এবারে আমার দ্বারে ভালো বুদ্ধি আছে, তোমরা ফিরাইতে পারবা না কোরআন থেকে, আমার দ্বারে একটা বুদ্ধি আছে। বলে কি? আমি কয়েকদিন পর দেখাইতেছি। নজর বিন হারেস এবারে সিরিয়া চলে গেল, বিদেশে চলে গেল। বিদেশ থেকে সে ঢোল নিয়ে আসছে, ঢোল বুঝে, বাজনা নিয়ে আসছে, তবলা নিয়ে আসছে, আর কিছু নর্তকী নায়ক নায়িকা নিয়ে আসছে। নায়ক নায়িকা, ঢোল বাদ্যযন্ত্র নিয়ে আসছি। আইসা এবার এলাকায় শুনানি দেয়, ও এলাকার যুবকেরা আয়, তোদের জীবনে আর কোরআন শোনা লাগবে না। বলে কেন?
বলে আমি বিদেশ থেকে তোদের জন্য ঢোল বাদ্যযন্ত্র নিয়ে আইছি, বিদেশ থেকে তোদের জন্য আমি নায়ক নায়িকা যুবক যুবতী যারা নাচানাচি করবে এগুলা নিয়ে আসি। ওরা তোদের সামনে ঢোল বাজাইবে, বাজনা বাজাইবে, ওই তরুণ তরুণী তোদের সামনে নাচানাচি করবে, এগুলা তোরা দুই চোখে দেখবি, আর এত মজা লাগবে তখন আর মোহাম্মদের কোরআনের কথা মনে পড়বে না। আয় 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 নর্তকীর নাচ দেখা যা। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে এই কিন্তু সর্বপ্রথম গান বাজনার আবিষ্কার হয়। তাহলে গান বাজনার আবিষ্কার কেন হয়েছে? ইতিহাস বলে যে গান বাজনার আবিষ্কার পৃথিবীতে হয়েছে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। ঠিক। আজকেও আমাদের অনেকের সন্তানরা গান বাজনা বাজায় কি বাজায় না? তাহলে যারা বাজায়, খোদার কসম করে বলি যুবক, তুমি যদি গান বাজনা বাজাও তাহলে মনে করতে হবে তুমিও সেই নজর বিন হারেসার দালাল। তাহলে সেই নজর বিন হারেস আজকে দুনিয়ায় নাই, তার আত্মীয় স্বজন দুনিয়ায় এখনো আছে না নাই? দুনিয়া এখনো আছে। এখন মুসলমানের সন্তান বিয়ে অনুষ্ঠান করে, বিবাহ যেইভাবে অনুষ্ঠান পালন করে তার দ্বারা আল্লাহ পাকের কোন রহমত আশা করা যায় না। বিয়া এমন কায়দায় হয়, মসজিদে বিয়া হয়, সরা হয়, আত্মখানি হয় মসজিদে বৈশা, মসজিদ সারা ঘরে বৈশা সরা পড়াইলে বিয়া হয় না? এরপর মসজিদে যায় কা? মসজিদে যায় সুন্নত আদায়ের জন্য। সুন্নত একটা সওয়াব না? এই সওয়াবের জন্য যায় মসজিদে। যেই পোলায় বিয়া পড়বে ও নিজেও জানে না মসজিদে কি লিখে যায়। মসজিদে বিয়া হয় শুধু ওখানে বিয়া পড়ানো সুন্নাত, এই সওয়াবের জন্য। আমার মসজিদে বছর 3 আগে আসরের পর একটা বিয়ে পড়ানো। এখন দেখি নামাজ শুরু হয়ে গেছে, আমরা নামাজ পড়লাম, নামাজ শেষে কইতো বর কই? কয় হুজুর বর বাইরে খাড়াই রয়েছে। কিন্তু বর আনেন না কাহা? কয় হুজুর নামাজ শেষ হইলে আন মনে। মানে বর মসজিদে আইবে বিয়ে পড়তে, নামাজ পড়তে তো আর নাই। এই জন্য সে বাইরে খাড়াই রয়েছে, আইয়ে দেখে মসজিদে জামাত চলে। একটা বেতাল অবস্থা না, এই জন্য জামাত চলে, এই জন্য মসজিদে ঢোকে নাই। সে পাশে বাহিরে দাঁড়াই রয়েছে, জামাত শেষ হইবে এরপর মসজিদে ঢুকবে কি লেগে? বিয়ে পড়তে ঢুকবে, নামাজ পড়তে ঢুকবে না। তাহলে তার জন্য নামাজ পড়াটা ছিল কি? আর বিয়া মসজিদে পড়াটা কি? সুন্নাত। এখন ফরজের কোনো মূল্য নাই, সুন্নতের জন্য মসজিদে ঢুকছে, একেবারে শেরওয়ানি টেরওয়ানি গায়ে দিয়া। এরপরে মসজিদে আত্মখানি হলো। আত্মখানির সময় এখন ডিজিটাল সিস্টেম, তো সবাই ভিডিও করে কি করে? ভালো কইরা বুঝবেন, বিনা প্রয়োজনে কেউ যদি ছবি উঠায় বিনা প্রয়োজনে, সেটা কবিরা গুনাহ। যেমন হজে যাবেন, সেখানে ছবি লাগবে, এটা কোনো গুনাহ না। জমির দলিল টলিল করতে ছবি লাগবে, এটা কোনো গুনাহ না। কিন্তু বিনা প্রয়োজনে ছবি করা এটা গুনাহ। এখন এই যে বিভিন্ন জায়গায় আপনাদের ছেলে মেয়ে বিয়ে পড়ান, এ সময় ভিডিও করে কি করে না? এটা কি সুন্নাত না ফরজ? এটা তো নাজায়েজ। এই নাজায়েজ কামটা, হারাম কামটা করছে কোন জায়গায়? বিয়া কথা কয় না, বোঝেন না? মসজিদে বৈশা, মসজিদে গেছিল কিসের জন্য? সুন্নতের জন্য। যাই করছে কি? হারাম কাম করছে, সরা হইয়া গেছে। এরপর দাদা শ্বশুর অথবা নানা শ্বশুর, আমরা বলে হয়তো না, এই জন্য কথাগুলো কইয়ে যাই। দাদা শ্বশুর অথবা নানা শ্বশুর এরা মসজিদে বসছেন, এরপরে আডুতে ভোট দিয়ে বা ঠ্যাঙ্গা ভোট দিয়ে ওঠে, উঠতে দেয় একটা বাড়া খুললে একটা চেইন বাই ফিরিয়া জামাইয়ের গলায় পরাই দেয় নানা হৌরে। এখন আপনারা বলেন, একটা মুসলমান সন্তানের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারামটা কোন জায়গায় করছে?
তাহলে গেল সুন্নতের জন্য, হারাম দুইটা হয়ে গেছে অলরেডি মসজিদে বসে। এরপরে সরা হয়ে গেছে খবর, দুই পোলার বাড়ি মেয়ের বাড়ি যখন পড়ছে, জামাই মসজিদে গনে নামতে দেরি, দুই বাড়িতে ডাকডুম ডাকডুম বাজতে আর দেরি নাই। তাহলে এই বিয়ায় কেমনে আপনার মেয়েটা শান্তি কামনা করেন, ছেলেটা কেমনে এই মেয়ে নিয়ে সুখের সংসার করবে, এটা তো স্বপ্নেও কল্পনা করা যায় না। এরপরে আসেন বিয়া অনুষ্ঠানে। আমি কথা যাই আর একদিকে বলছেন, বিয়া অনুষ্ঠানে আমরা যে দাওয়াত দেই, দেখবেন আপনাদের এলাকায় যদি ভিআইপি ধনী কোনো মানুষ মারা যায়, ঢাকায় বৈশা মারা গেছে, ফোন দিয়ে বলছে আমরা লাশ নিয়ে আসি, তোমরা গোরস্থান ঠিক করো, কয় কি কয় না, কবর করো কবর। এবারে দেখা যায় কবর কে করবি, পরে আশপাশের এলাকায় যারা বদলা দিয়া খায়, বদলা কয় না এদিকে, যারা বদলা দিয়া খায়, যারা রিক্সা চালায়, এমন কিছু মানুষ খন্তা কুড়াল দাও নিয়ে কবর করতে যায়, যায় না? ওই লোকটা একদিন বদলা দিলে 1000 টাকা পাইতো, কিন্তু না, চাচায় মারা গেছে শুনছি, এবারে চাচার কবর করার জন্য তারা কাজ বাজ শুরু করে দেয়। এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, এমন মানুষগুলা আপনার বাবার লাশের জন্য কবর খুঁড়েছে। অথচ দেখা যায় আপনার মেয়েটার বিয়া অনুষ্ঠান যখন করতে যান, তখন যেই লোকগুলা আপনার বাবার কবর করেছে, ঘর করেছে, ওই লোকগুলা বিবাহে দাওয়াত পায় না। অথচ আল্লাহর রাসূল বলেন, উম্মত শুইনা নাও, যে অনুষ্ঠানের মধ্যে এলাকার দুস্থ দরিদ্র মিসকিনেরা দাওয়াত পায় না, ওই অনুষ্ঠানের মতো নিকৃষ্টতম খাদ্য আল্লাহর দুনিয়ায় হয় না। তুমি একটু বোধ রাখলা না যে আমার বাপের কবরটা করলো ওই বাড়ির একেবারে দুস্থ গরিব দিন মজুর লোকটায়, আর আজকে তোমার বিয়ে, মেয়ের বিয়ে অনুষ্ঠানে ভিআইপি লোক দাওয়াত দিয়ে খাওয়াও, আর সে দাওয়াত পায় না। আছে না নাই? এরপরে আমি বছর 2 আগে বাড়িতে গেছি, গিয়ে দেখি এক চাচা মিয়া কান্দিতে বসে ঝিমায়, বয়স প্রায় 83। এখন ওনারে বললাম যে চাচা মিয়া ওই বাড়ি তো বিয়ার গেট করছে, দাওয়াত টাওয়াত পান না? কয় বাবু দাওয়াত তো পাইছি, মনে তো চাই যে খাই, কিন্তু গেলে কম দিলেও তো 500 টাকা দেওয়া লাগবে। আছে দেশে কম দিলেও তো 500 টাকা দেওয়া লাগবে বাবু। এখন আমার একটু বলা 1010 টাকা বেতন পাইতে সংসার চলতে ধুম, আমি তো বুড়া মানুষ, কামাই করতে পারি না। মনে তো চায় যে অনেকদিন পর একটা দাওয়াত পাইছি, যাইয়ে এক নালা খাইয়ে, গেলে তো অন্তত 500 টাকা দেওয়া লাগবে। আমার তো বাবু 500 টাকার তৌফিক নাই। তাহলে এই লোকটার কলিজের মধ্যে কষ্ট আছে না নাই? ওই না যদি ভিক্ষুকের মতো প্লেট না পারতো, তাইলে তো আমি যাইয়ে খাইতে পারতাম। কিন্তু ওই যে চাঁদাবাজি, বিয়ার নামে এখন চাঁদাবাজি না, এটা এই চাঁদাবাজি যে হয়, চাঁদাবাজির কারণে ওই দরিদ্র চাচায় বিয়ার দাওয়াতটা খাইতে পারলো না। এটার জন্য আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে, জবাব দেওয়া লাগবে। কারণ গরিব দুস্থ, আপনাদের একটা পরামর্শ দেই, যদি ভালো মনে করেন পরামর্শটা কামে লাগাইয়েন। অনেকে বিয়া অনুষ্ঠানে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া চায়, বলে আমার ছেলেটারে বিয়ে করাইছি, ওদের সংসারের জন্য দোয়া করবেন। ভাই দোয়া চাইয়েন না, চাওয়ার দরকার নাই। আপনার মেয়েটার বিবাহ অনুষ্ঠানে এলাকার একেবারে দুস্থ মিসকিন, যাকে কেউ জিগায় না, আমাদের বাংলা কথা বোঝেন না সবাই, যাতে কেউ যেই লোকটার এলাকায় জিগায় না, এমন দুস্থ একেবারে নিম্ন পর্যায়ের যাকে আপনারা মনে করেন, এইরকম একটা লোক দাওয়াত দিয়েন আপনার মেয়ের বিয়ায়। দাওয়াত দিলে ওই লোকটা যখন আপনার বাড়িতে ঢুকবে, তখন আপনি হাসি মুখে ওরে বকে জড়াই ধরেন যে ওরে বাবা বা ওরে ভাই, তুই আমার মেয়ের বিয়ায় আইছো, আমি খুব খুশি হয়েছি।
ওই লোকটা তো এই আদর এই বুকে জড়াইয়ে ধরা কি জীবনে পাইছে? জীবনে পায় না। রিক্সাওয়ালা জীবনে এরকম সম্মান কেউ করে নাই। যখনই রিক্সাওয়ালা আপনার মেয়ের বিয়ে অনুষ্ঠানে ঢুকছে, তখন আপনি তারে বুকে জড়াইয়া হাসি দিয়া বললেন যে ভাই তুই আমার মেয়ের বিয়ে আইছো, আমি খুব খুশি হয়েছি। তখন সে লোকটা খুশি হইবে না? দেখছো আমি একটা রিক্সা চালাই, আমার এত মূল্যায়ন করলো। এরপরে আপনি নিজের হাতে ওরে ভিআইপি জায়গায় বসাইয়া নিজের হাতে ওরে খাদিম দিয়া মন মতো একটু খাওয়াইয়েন। আর দ্বিতীয়বার বলা লাগবে না যে আমার মেয়েটার জন্য দোয়া করিস, বলা লাগবে? দেখবেন আপনি ওরে যে সম্মান করছেন, সেই সম্মানে আনন্দের চোটে চোখ দিয়ে পানি ঝরবে। হায় হায়, আমি এত আনন্দ এত সম্মান তো আমি জীবনে পাই নাই। তাহলে এর কাছে কি জীবনে আর দোয়া চাওয়া লাগবে? কিন্তু আপনি ভিআইপি শিল্পপতি চেয়ারম্যান এমপি হারে দাওয়াত দিয়ে খাওয়ান, এ খায় আর মনে মনে কয় তোর কি খাওয়ায়, আর চাইতে ভালো প্রত্যেক দিন বাসায় খাই। যে সব সময় ভালো খায় হারে খাওয়াইয়া শুকরিয়া করাইতে পারবেন? তাহলে অল্পতে আপনি অনেক কিছু পাইবেন। এই জায়গাটা আমরা চিনি না। আমরা মনে করি ভিআইপি একজনের খাওয়াইতে পারলেই বুঝি ভালো। না, যে খাইলে খুশি হন লোকের দাওয়াত দিয়েন, আপনার সেই মেয়েটার পরের বাড়িতে কপাল আল্লাহ খুলে দিবে। ভাইরা আমার এই কথাগুলো আমি আর এক লাইনে চলে গেছি, তো আমি সূরা ফাতিহা পড়ছিলাম। যাই হোক, এখন আমি বলছিলাম কোরআনে কারীম। এই কোরআনে কারীমকে বাধা সৃষ্টি করার জন্য দুনিয়ায় গান বাজনার আয়োজন হয়েছিল, ঠিক না ভাই? এই কথাটা কি আমি বুঝাইতে পারছি? অতএব আমাদের কি কখনো অশ্লীল গান বাজনা বাজানো শোনা মুসলমানের সন্তান হইয়া সম্ভব হবে? সম্ভব না। যদি সে করে তাহলে সে মুনাফিক, আর মুনাফিকের জায়গা থাকবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। এজন্য আমাদের অবশ্যই কোরআন শেখা, কোরআন বোঝার দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে না, ইবাদত করলেই হবে না, কোরআন বুঝা তারপরে ইবাদত করতে হবে। কোরআন না পড়িয়া যে যাবে মরিয়া। বহু লোক আছে 70 বছর হয়েছে কোরআন পড়তে জানে না, আছে না নাই? আহারে বহু দেখা যায় মুরব্বী দাদারা, তারা যৌবন কালে যাত্রা দেখতে, আগে তো সব এলাকায় শুনছি যাত্রা হইতে, সত্য। যাত্রায় যারা গেছেন তারা যাত্রায় যাইয়া যেই গানগুলা শুনছেন তা এখনো অনেকের মুখস্থ আছে না? কিন্তু আল্লাহ তাআলা আপনার যে কোরআনের জন্য দুনিয়ায় পাঠায় দিল, 70-80 বছর বয়স হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত সূরা ফাতিহাটা পর্যন্ত মুখস্থ করতে পারে নাই। আছে না নাই? কোরআন না পড়িয়া যে যাবে মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দিবে না তারে দেখায় মুমিন ভাই, কেউ দিবে না তারে দেখা। কোরআন বোঝার দরকার আছে না না? এবারে কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এর 4টা আয়াত আমি আপনাদের মাঝে পেশ করলাম। এই 4টা আয়াত সামনে রাইখা যদি আধা ঘন্টা সময় কথা বলি, রাজি থাকবেন তো? ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা, এই সূরাটা কেন পড়লাম? কারণ যারা কোরআন পড়তে জানে না এমন মানুষেরও এই সূরাটা মুখস্থ আছে না নাই? এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুর রুকিয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। এভাবে এই সূরার তাফসীরের ভিতরে 22টা, কোন জায়গায় 32টা উপাধি লেখা হয়েছে। সুবহানাল্লাহ কোন? যেই মানুষের দাম বেশি, সম্মান বেশি, তার লকব, তার উপাধি
কম না বেশি? এই সূরাটার এত দাম, যার কারণে এই সূরাটার লকব হলো 22টা অথবা 32টা। যেমন এই সূরার একটা নাম হলো সূরাতুর রুকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা। এই ঝাড়ফুঁক আমরা দেই, বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ইমাম সাহেবের কাছে ফু দেয়, মাওলানা সাহেব গিয়া ফু দেয়, বলে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, দেন না আপনারা? এই ঝাড়ফুঁকের সবচাইতে শ্রেষ্ঠতম, ঝাড়ফুঁকের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম ঔষধ হলো সূরাতুর রুকিয়া। মানে কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরায়ে ফাতিহা ইমাম সাহেবের পড়া লাগবে না। সূরাতুল ফাতিহা আপনি যদি পড়তে জানেন, শর্ত হলো আপনার জবান দিয়া মিথ্যা বলতে পারবেন না, আপনার এই জবান দিয়া হারাম কোনো খাবার গেলতে পারবেন না। আপনি যদি পবিত্র থাকতে পারেন, জীবনে হারাম খান নাই এবং জবান দিয়া মিথ্যা কোনো কথা বলেন নাই, যদি আপনার দেহটা পাক ও পবিত্র থাকে, তাহলে আপনার জবান দিয়া সূরাতুল ফাতিহা পড়ে যদি কোন রোগীর গায়ে ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে ভালো বানায় দিবি। কিন্তু আমরা পড়ি, এতে কাম হয় না, ঠিক না? কাম হইবে কেমনে? কারণ আমাকে জবান ঠিক আছে, আল্লাহ পবিত্র, সে পবিত্রতা ছাড়া কোনো জিনিস গ্রহণ করবে না। বহু মানুষ আছে হজে যায়, হজের মৌসুম শুরু হয়ে গেছে, আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ হজে যায়। আল্লাহর নবী বলেছেন, হজে যারা যায় তারা হলো কার মেহমান? মেহমান যদি মেজবানের কাছে বলে যে আমারে আপনাদের ওই জাম্বুরা গাছ থেকে একটা জাম্বুরা দিয়েন, না দিয়ে পারে? আমি আপনাদের যদি মেহমান হই, আমি যদি দেখি আপনাদের একটা গাছে খুব আম ধরছে, আমি যদি যাওয়ার সময় বলি বাজান আপনার গাছের আমগুলো বড় ভালো দেখা যায়, আপনি যদি আমার একটা আম দিতেন, না দিয়ে পারবেন? দেবেন। তাহলে যারা হজে যায় তারা হলো কার মেহমান? ওই মেহমান গুলো যদি নবী বলেন হজে গিয়া আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দিয়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না ভাই? কারা চাইবে? হাজিরা। মক্কা মদিনায় কিছু জায়গা আছে, যেই জায়গাগুলো দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তার মধ্যে একটা জায়গা হলো মুলতাজাম। মুলতাজামের সামনে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমতের নিচে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। যেই নালা দিয়া কাবা ঘরের ছাদের পানিটা নিচে পড়তে থাকে, ওইটারে বলা হয় মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াইয়া কোন হাজী যদি চোখের পানি ফালায়া কান্দে, আমার নবী কয় আল্লাহ সাথে সাথে তার কান্না কবুল করে নেয়, দোয়া কবুল করে নেয়। শুধু এমনটাই নয়, সাফওয়া পাহাড়ে দোয়া করলে সাথে সাথে হাজী সাহেবের দোয়া কবুল হয়ে যায়। মারোয়া পাহাড়ে দোয়া করলে কবুল হয়। আরাফার ময়দানে যদি দোয়া করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। মুজদালিফায় দোয়া করলে কবুল হয়, মিনায় দোয়া করলে কবুল হয়। জান্নাতুল বাকিতে যদি দোয়া করা হয়, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। রিয়াজুল জান্নাহ নবীজির রওজার পাশে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। তবে নবী বলেছেন, যদি কোন বান্দা জবানে মিথ্যা বইলা, কোন বান্দা যদি অন্যের হক ঠকাইয়া
হারাম খায়া খায়া দেহটারে বানায়। কোন বান্দা যদি অন্যের হক চুরি কইরা খায়, রাষ্ট্রের হক চুরি কইরা খায়, দুর্নীতি কইরা সম্পদ বানায়, ঘুষ খায়, সুদ খায়, এইভাবে হারাম উপায় সম্পদ বানাইয়া ওই হারাম কামাই করা বান্দা যদি হজের ময়দানে গিয়া কাবা শরীফের যেই দরজাটা আছে ওই দরজাটা খুইলা ওই হারাম কামাই করা বান্দা যদি কাবা ঘরের মধ্যে ঢুইকাও চোখের পানি ফালাইয়া কান্দে, নবী আমার বলেন এরপরেও ওই হারাম খোর বান্দার একটা দোয়াও কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহা পড়লে কাম হইবে কাম? ফাতিহা পইরা কাম করতে হইলে তার জবান ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জবান দিয়া যত কথা বলো রে বান্দা, মনে রাখো তোমার সব কথা কিন্তু ফেরেশতা রেকর্ড কইরা রাখছি। জবান পাইছো আর যা মনে চায় জবান দিয়া ছাড়ছো, সব কিন্তু বাতাসে ভাসতেছে। বিজ্ঞান এখন যন্ত্র আবিষ্কার করছে, বাতাস থেকে তোমার সেই কথাগুলো রেকর্ড করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো বান্দা, তোমারে একলারে কিন্তু আমি দুনিয়ায় পাঠাই নাই, কোন মানুষের আমি একলারে দুনিয়ায় ছাড়ি নাই, বরং বান্দা তোমারে আমি যখন দুনিয়ায় পাঠায় দিছি, সঙ্গে সঙ্গে তোমার পিছনে দুইজন দারোগা লাগাইয়া দিছি। দুইজন দারোগা সবাই সাথে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কি সবার সাথে আছে? সবার সাথে আছে। তাহলে আমরা যা করি ফেরেশতা দুইজনে দেখে না? সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, পুলিশ ফাঁকি দিয়েও চলা যায়, টিভি ফাঁকি দিয়ে চলা যায়, কিন্তু এই কিরামান কাতিবিন ফাঁকি দিয়ে চলার কায়দা আছে? যদি আকাশে উড়ে যাইতে পারেন তাইলে আছে, না তাইলেও নাই। যেখানে যাবেন সেখানেই ও দুইজন আছে। তাহলে আমাদের তো জবান দিয়ে যা বলি সবই হিসাব করে বলা দরকার, ঠিক না ভাই? এবারে আসেন বাবা মূল আলোচনায়। এবারে আসেন হযরতে সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে রওনা দিলেন। যাইতে যাইতে রাস্তা দিয়া হেঁটে যায়, যাওয়ার সময় দেখে রাস্তার পাশে অনেকগুলা মানুষ গোল হইয়া দাঁড়াই রয়েছে। কষ্ট হয় না তো? গোল হইয়া দাঁড়াই রয়েছে। এবারে সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নামছে, নামিয়া লোকগুলার মধ্যে ঢুকছে, দুইকা দেখে মাঝখানে একটা লোক সোজা হইয়া রয়েছে, চোখ বুঝছে বেহুশ হয়ে রয়েছে। এখন আবু সাইদুল খুদরি বলতেছে, ভাই এ জায়গায় কি হয়েছে? বলে, আরে ভাই কইেন না, আমাগো দলের যে লিডার, সেই লিডার তারে সাপে কামড়তেছে। এখন তো সে বেহুশ হইছে, বহু ডাক্তার ওজা ফহির ফক্কর বহুত দেখাইছি, কিন্তু আমাগো লিডারে হুশ হয় না। আঞ্চলিক কায়দায় কথা কইলে তো বুঝতে সুবিধা হয়, ঠিক না? বলে হুশ হয় না, কি করব? বলে অনেক দেখাইছেন? বলে হ্যাঁ অনেক দেখাইছি, আমাকে নেতায় তো হুশই হয় না, এখন কি করা যায়? আবু সাইদুল খুদরি এবার বললেন, ও মিয়া শোনো, আমার কাছে ওষুধ আছে। বলে কি ঔষধ আছে? বলে আমার কাছে এমন একটা জিনিস আছে, আমি সেই জিনিস দিয়া যদি তোমাদের নেতার চিকিৎসা করে দেই, তাহলে তোমাদের নেতাকে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানায় দিবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি
আমার সব, আল্লাহকে যে করবে রাজি সে তো কামিয়াব। রাজি করবো কাকে? ভাইরা আমার, এবার সাইদুল খুদরি বললেন আমার কাছে ব্যবস্থা আছে, আমি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। বলে ভাই এখনো বসে রয়েছেন, তাড়াতাড়ি করেন। বলে তাড়াতাড়ি বলে আমার শর্ত আছে। বলে কি শর্ত? কয় 100 ছাগল দেওয়া লাগবে। কয়শো? 100। এবারে তারা বলল হ্যাঁ 100 ছাগল দেব। বলে আপনি শুরু করেন। এবারে মানুষগুলা গোল দিয়া দাঁড়ানো। আবু সাইদুল খুদরি এবারে ওই নেতার মাথার কাছে বইছে, মাথার কাছে বইসা সূরাতুল ফাতিহা একবার পড়ছে। কয়বার? একবার পড়া যখন ওই নেতার গায়ে দম দিছি, ফু দিছি, সঙ্গে সঙ্গে ওই নেতা চোখ মেলে তাকাইছে। এবারে আবু সাইদুল খুদরি 2 নম্বরে দ্বিতীয়বারে আবার আরেকবার সূরা ফাতিহা পড়ল। দ্বিতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে আবার ফু দিল, সঙ্গে সঙ্গে ওই লোকটা শোয়া থেকে উঠে বসলো। দ্বিতীয়বারে আবার যখন দম দিছি, তৃতীয়বারে পইরা যখন দম দিছি, সঙ্গে সঙ্গে ওই কাফের লিডার বসার থেকে তার হইয়া হাঁটা শুরু করছে। তাই এখন ছাগল দাও বাড়ি যাই। তাহলে এই সূরাতুল ফাতিহা আবু সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি যে পড়ছেন, ওনার জবান আর আমাগোটা ঠিক না। ওনার জবান ঠিক আছিল, ফাতিহা আগেরটাই আছে। আর এখনো ফাতিহা আগেরটা আছে, কিন্তু আমাগো জবানে সমস্যা। যার কারণে আমাদের পবিত্র হতে হবে, আমাদের আত্মা পবিত্র করতে হবে। এই আত্মা পবিত্র করতে হলে আমাদের হক্কানি পীর মাশায়েখ অথবা হক্কানি ওলামায়ে কেরামের সোহবত ছাড়া হইবে না। এই জন্য ভাই আমাদের এই দেহটা সুস্থ রাখার জন্য কত না কিছু করি। এই দেহে যদি ময়লা পড়ে যায়, কত মেডিসিন আছে, মেডিসিন দিয়া ময়লা উঠাই। বহু মানুষ আছে নিজের চেহারাটাকে সুন্দর রাখার জন্য বিভিন্ন কায়দার মেডিসিন ইউজ করে। তুমি যদি আজকে মারা যাও, তোমার এই সুন্দর দেহটাকে 6 দিনের মধ্যে খাইয়া জোগা বানাই ফেলাইবে, পোকায় খাইবে, কিন্তু তোমার আত্মাটা খাইতে পারবে? পারবে না। এই জন্য একটা হলো জিসমানি আর একটা হলো রুহানি। জিসমানি দেহ, এইটা হলো আমাদের বডি, আমাদের দেহ। এই দেহটা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে ডাক্তার দেখাইয়া আবার সুস্থ হয়ে যায়। এই দেহটারে তরু তাজা রাখতে হইলে মাটির দেহ, মাটি দিয়ে যেহেতু বানাইছি, মাটিতে যেই ফল ফুল উৎপন্ন হয়, ওই খাবার খাইয়া মাটির দেহটারে তাজা রাখতে হয়। আমরা যা খাই এটা আকাশে হয় না জমিনে? আমরা কিসের তৈরি? মাটির মানুষ। মাটি থেকে উৎপন্ন খাবার খাইয়া মাটির দেহটারে তাজা রাখতে হয়। কিন্তু এই যে রুহুটা আছে, আত্মাটা আছে, এই আত্মাটা কি মাটির তৈরি? এই আত্মাটা হলো কুন ফায়াকুন, এটা হলো আল্লাহর নির্দেশ। দেহটা হলো মাটির, এই জন্য মাটির তৈরি, মাটির থেকে উৎপন্ন খাবার খাইয়ে দেহ সুস্থ রাখতে হয়। আর রুহুটা হলো আল্লাহ পাকের নির্দেশ। অতএব এই রুহুটা যদি অসুস্থ হইয়া যায়, আত্মাটা যদি অসুস্থ হইয়া যায়, এইটা মাটি থেকে উৎপন্ন খাবার খাইলে এই আত্মা সুস্থ থাকবে না, বরঞ্চ আত্মাটা শুধু আল্লাহর নির্দেশ। অতএব যেই বান্দা আল্লাহ পাকের নির্দেশ যত মানবে, ওই বান্দার আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন তত সুস্থতা দান করবে। এই জন্য দেখবেন আল্লাহ যারা, এরা আল্লাহর বিধান বেশি মানে, বিধায় তাদের যখন হাল উঠে যায়, জজবা উঠে যায়, তখন 90 বছরের যুগ মানে একজন বৃদ্ধ, সে 25 বছরের 5 জন যুবকের হয়ে গেল। কারণ শক্তিরে দেয় কে? এই রুহুটা তাজা রাখতে হলে আল্লাহর ইবাদত ছাড়া এই রুহু তাজা থাকবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
কলবটারে যদি সুস্থ রাখতে চাও, তাহলে আল্লাহর গোলামি, আল্লাহর জিকির ছাড়া এই কলব সুস্থ রাখা যাবে না। ভাইরা আমার, এজন্য সূরাতুল ফাতিহা পড়ছিলাম। এই সূরার লকবগুলো আর না বললাম। সূরার শুরুতে যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ তাআলা। সকল প্রশংসা হবে একজনের জন্য, তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জগতের মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ। এখন আমি সংক্ষেপে সেরে যাই। আমাদের দেশে ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তিনি হলো ইউনিয়নের মালিক, ঠিক না? মালিক। এমপি একটা আসনের মালিক, একজন মন্ত্রী পুরা বাংলাদেশের মালিকানা দাবি করে। তাহলে আমাদের দেশে দেখা যায়, যদি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারে, তাহলে তার একটু ভাবসাব অহংকার কমে না পারে? ভাই কষ্ট হয় না তো? ভালো করে বুঝছেন। আমি কিন্তু কোরআন দিয়ে বলতেছি, দৃষ্টান্ত দেওয়ার জন্য একটু বাহিরে যাইতে হয়। এবারে দেখেন, আমার এলাকায় এই গত বছর যে নির্বাচন গেল, দেখি একটা মুরব্বী প্রায় 85 না, মানে 75 বছর বয়স হইবে, উনি দেখি দোকানে বই দিস। এখন এক প্রার্থী যাইয়া, মুরব্বী মানুষ তো যাইয়া পাও ধরছে, কিন্তু পাউদর লিখে কতই কয় চাষমি আমার লিখে দোয়া করবেন, আমি নির্বাচনে দাঁড়াইছি তো আমার জন্য দোয়া করবেন। তখন মুরব্বী তো অনেক বয়স্ক, সে এইবার কাহা ধর ভালো করে দিয়ে ধর, তুই হইতে পারলে তো তোর পা মরে দিয়ে ধরাবি, আগে মোটা ধরিয়ে লাভ। কথা কেন বলছে? কারণ যারা জয়যুক্ত হয়ে যায় তখন তাদের ভাবসাব একটু কমে যায়, ঠিক না? কমে বাড়ে। এই জন্য নির্বাচনের আগে দেখা যায় হালখাতে যাইয়ে কাদা ভাইঙ্গে যাই, না চাচা আমি আবার দরকার নেই, আমি আইতেছি। এরপর যখন হইয়া যায় তখন চেয়ারম্যানের যদি দেখা করতে যায়, কয়ে ঢাকা গেছে। এরপরে আবার আর একদিন যায়, কয়ে ঘুমায়। 7 দিন দৌড়াইয়াও নাগাল পায় না, আছে না নাই? তাহলে হে হওয়ার পরে, ইউনিয়নের মালিক হওয়ার পর তার দাম বাড়ছে না, মানে তার অহংকার বাড়ছে না কমছে? বাড়ছে। এখন এই সূরায় বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জগতের প্রশংসা ওই আল্লাহ, যিনি সব জগতের মালিক। এখন চেয়ারম্যান হইল ইউনিয়নের মালিক, ঠিক না? আমি কিন্তু এইটু বোঝানোর জন্য বলছি, চেয়ারম্যান হলো ইউনিয়নের মালিক। শুধুমাত্র আপনি ভাবতে পারেন, হায় হায়, চেয়ারম্যান হলো ইউনিয়নের মালিক, ইউনিয়নের মালিক হইয়ে তারই অহংকারের ঠেলায় আড়ন যায় না রাস্তায় দিয়ে। তাই আল্লাহ তো ইউনিয়নের মালিক না, আল্লাহ তো সকল জগতের মালিক। শুধু এই পৃথিবীর মালিক না, আসমানের উপরে জমিনের নিচে আরো জগৎ আছে না নাই? সব জগতের মালিক হলো আল্লাহ। তাইলে আমাকে চেয়ারম্যানের যদি এত অহংকার হয় ইউনিয়নের মালিক হইয়া, এমপির যদি এত অহংকার হয় একটা আসনের মালিক হইয়া, তাহলে যিনি এত সব জগতের মালিক তার জানি কত অহংকার। এইটা যেন কেউ মনে না করে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতে কয় আর রহমানির রহিম। বান্দা, না না না, আমারে তোমরা অহংকারী মনে করো না, আমার অহংকারী মনে করো না। আর রহমানির রহিম, আমি হইলাম পরম করুণাময়, অসীম দয়ালু, আমার মতো এত দয়া কারো নাই। সুবহানাল্লাহ। এখন আপনি এই আয়াত যখন পড়ছেন, ও আল্লাহ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, তোমার মতো দয়া কারো নাই, ও তাইলে আকাম কুকাম ঠিকসে করবো, তোমার দয়ায় মাপ পাই যাবো। বান্দার মধ্যে 13 বান্দার অভাব আছে। আরে ও তাইলে দয়া যেহেতু এত বেশি, তাইলে আকাম করবো ঠিকছে, এরপরে দয়া তো আল্লাহর আসি, মাপ পাইয়ে যাবো। এই জন্য আবার আল্লাহ পরের আয়াতে বলছেন
মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা না না, আমার দয়া পাইয়া আমার নাম ভুললে যাইও না, আমার দয়া পাইয়া আলিস্য হইও না, সব ছাড়িয়ে দিও না। শোনো, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। টের পাইছেন যে আমি কিন্তু বিচার দিনের মালিক। আমার দয়া পাইয়া তোমার যা মনে চায় তা করবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কিন্তু কিয়ামতের দিন জাররা জাররা হিসাব নিয়ে প্রতিদান দান করব। জাররা জাররা হিসাব আমি তোমাদের কাছ থেকে নেব। অতএব খবরদার, ঠিক হয়ে চললো, ঠিক হয়ে চললো, খবরদার। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই দুনিয়ার জমিনে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি একটা মামলা হয়ে যায়, আর ওই মামলায় যদি আপনার ফাঁসির রায় হয়ে যায়, তাহলে ওই ফাঁসি থেকে বাঁচার জন্য জজ কোর্টে আপিল করা যায় কি যায় না? কথা কয় না সবাই। জজ কোর্টেও যদি ফাঁসির রায় বহাল লিখে দেয়, তাহলে হাইকোর্টে আবার আপিল করা যায় কি যায় না? হাইকোর্টেও যদি রায় বহাল রাইখা দেয়, সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহর আদালত মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনে বিচারক হলো শুধু একজন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার ওই যে আদালত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি একবার কোন বান্দা বান্দির জাহান্নামের রায় হইয়া যায়, এমন কোন দ্বিতীয় আদালত নাই যেই আদালতে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপিল করা যায়। আছে? সারো সারো ভবের খেলা এখনো তো আছে বেলা। সারো সারো ভবের খেলা এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা, কেন করো অবহেলা, বুঝে কেন বোঝো না? 3.5 হাত কবর হবে তোমার ঠিকানা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আমি কি সামনে যাবো? আর ভাইরা আমার এবারে আসেন, আর একটা কথা না বললেই নয়, যেটা লাগবে, এটা সব অজে লাগবে বলা। এই জন্য লাগবে কারণ আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ নবী আমার জানায় দিলেন, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। কিন্তু আমাদের দেশে এখন এই তো কোরবানির সিজন আইছে, বহু ঢাকাইয়া পার্টি আছে, গ্রামে আইসা 2টা গরু দিয়ে কোরবানি দেয়, অথচ নামাজ পড়ে না। আছে না নাই? বহু হাজি সাহেব আছে, জীবনে 5 বার হজ করছে,
অথচ নামাজ এখনো ধরে নাই, আছে না? এই জন্য ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এই নামাজের হিসাবে বান্দা তুমি যদি ধরা পড়া যাও, তাহলে পরবর্তী কোন আমল তোমার দেখা হবে না। বুঝছেন কথাটা? নামাজের হিসাবে যেই বান্দাগুলা ফেল পড়ে যাবে, ওই বান্দাগুলা কোরবানি 14টা গরু দিয়া দেছে, কিন্তু দেখা হইবে না। কারণ তুমি পহেলা শনিবার ওই ব্যক্তি হাজার হাজার টাকা দান করেছে, কিন্তু তার ওই দান দেখা হবে না, দানের বিনিময়ে সে কিছু পাবে না। ওই ব্যক্তি তো দাড়ি লম্বা কইরা রাখছে, অথচ নামাজের হিসাবে ফেল খাইছে, অতএব দাড়ি রাইখাও কোনো লাভ হইবে না। ওই ব্যক্তি টুপিও পড়ছে, লম্বা জামা পড়ছে, অথচ নামাজের হিসাবে ধরা পড়েছে, তো তার অন্য কোনো আমল খাতায় উঠবে না। তাহলে সব আমল যদি আমার কামে লাগাইতে হয়, লাগবে কি? নামাজিতে মিলিবে ভাই মাওলার দিদার, নামাজিতে মিলিবে ভাই হাউজে কাউসার, নামাজিতে মিলিবে ভাই, নামাজিতে মিলিবে ভাই মুহাম্মদ নূর, নামাজিতে মিলিবে ভাই সারা বান্তহুর, নামাজেতে মিলিবে ভাই সারা বান্তহুর। আল্লাহ নবী আমার বলেন, আসসালাতু ইমাতুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী আমার বলেন, নামাজ হলো ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। যেই ব্যক্তি নামাজ আদায় করলো, ওই ব্যক্তি ইসলামের খুঁটি লাগাইলো, খুঁটিটা মজবুত করলো। আর যেই বান্দা নামাজ ছাইরা দিল, তো ওই ব্যক্তি ইসলামের খুঁটি ভাঙ্গা ফেলাইলো। ও এলাকার যুবক ভাইরা রে, তুমি মুসলমান পরিচয় দিয়া 3 দিন ইসলামের খুঁটি ভাঙবা, আর নিজের মুসলমান পরিচয় দিয়া জান্নাতে যাইতে চাইবা, সেটা সম্ভব হবে না। কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? ও বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, আজকে তোমার চেহারার বাহাদুরি দেখাও, শক্তির বাহাদুরি দেখাও না। না, যেই দাড়ি পাকা বুড়া বুড়া মানুষগুলা বসে আছে, তোমার এই বয়সে যেই শক্তি, তোমার মতোই তরুণ বয়সে এই বুড়া মানুষগুলা তোমার মতো 5টা 10টা ফালাইয়া দিতে পারছি। আজকে দেখো তাদের অবস্থাটা কি, দাড়ি চুল সাদা হইতেছে, তো তার প্রস্রাবের রাস্তাটাও ঢিলা হয়ে যাচ্ছে। বহু মানুষ নামাজে যায়, উজু করে মসজিদে যায়, দেখা যায় 2 ফোঁটা প্রস্রাব পড়লে তার কাপড়টা না পাক হয়ে যায়, যায় না? মানুষ বুড়া হইলে কিন্তু দেখবেন হঠাৎ করে প্রস্রাব 2 ফোঁটা পড়ছে, কারণ ধরে রাখতে পারে না। মহিলারাও পারে না, পুরুষেরাও পারে না, প্রস্রাবের রাস্তাটা ঢিল হয়ে যায়, যার কারণে প্রস্রাব ধরে রাখা যায় না। বহু মুরব্বীদের দেখেছি ওযু করে মসজিদে নামাজে দাঁড়ায়, আবার নামাজ ছাইরা দিয়ে উজু করতে যায়। একটা বুড়া মানুষ কতবার আর উজু করতে পারে? ওই মানুষটা যখন উজু করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে,
তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ গো, তোমার এই বুড়া গোলামটা তো নামাজ পড়ে অথচ কাপড় না পাক, কাপড়ে প্রস্রাব পইরা কাপড় তো নষ্ট হয়ে গেছে। ও আল্লাহ, এখন এই বুড়া গোলামটার আমল নামায় গুনাহ লাগবো না নেকি লাগবো? আমার আল্লাহ বলে, ও ফেরেশতা রে, আমার এই বুড়া বান্দাটার যৌবন কালের আমল নামাটা খুইলা দেখ। আমার এই বুড়া গোলামটার যৌবনের বয়সে যদি নামাজ পড়িরা থাকে, যৌবনের বয়সে যদি উযু কইরা থাকে, মসজিদে গিয়া আমি মাওলার কদমে সেজদা দিয়া থাকি, তাহলে আমি আল্লাহই তো তার বুড়া বানাইছি। এই বুড়া বয়সে আমার গোলামটার দোষ ধরবি না, তিরুটি ধরবি না। অতএব এই বুড়া বয়সে আমার বান্দাটা যেমনে খুশি তেমনে নামাজ আদায় করবে, তো তুমি যৌবন কালের সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় দিয়া দেবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি বলতেছিলাম যে আমাদের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু হিসাবটা হবে কিসের? নামাজের। এই নামাজ যদি কেউ মুসলমানের সন্তান হইয়া ছাইরা দাও, আল্লাহর নবী আমার বলেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছাইরা দেয় ওই ব্যক্তি কাফের হইয়া যায়। আর কাফের যদি মারা যায়, ওই কাফেরের জন্য জানাজা দেওয়া যায় হয় না। তাহলে